ভাই সেলিম রেজা পিন্টু ও সুট্টাপুর থানার ছাত্রদলের সভাপতি ছিল। ওকে বাসা থেকে গুম করা হয় 2013 সালের 11ই ডিসেম্বর রাতে। যখন নির্বাচনটা হলো 2014 নির্বাচন হলো, যখন ছাত্র দলের নেতারা রাস্তায় নির্বাচন আন্দোলন করছিল, তখন আন্দোলনের হাত পা ভেঙে ফেলার জন্য অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা আমার ভাইদেরকে গুম করেছে। আমার ভাইয়ের মতো অনেক ভাই আজকে নাই, গুম করেছে তাদেরকে। কি বলবো, আমাদের বলার আর কিছু নাই। এই কষ্টটা আসলে ভাষা প্রকাশ করা যায় না। আমার ভাইয়া সেদিন ভীষণ জ্বর ছিল, যেদিন ওকে উঠাই নিয়ে যায় বাসা থেকে আমাদের সামনে 7-8 জন আসে অস্ত্রধারী। ওরা এসে বলে যে আমরা সরকারের প্রশাসনের লোক, এই পরিচয় নিয়ে ওরা নিয়ে যায় আমার ভাইকে একটা মাইক্রোফোনে তুলে। এরপরে আমরা থানায় যাই, ডিবিতে যাই। থানায় গিয়ে আমরা ওরকম কোনো রেসপন্স পাই নাই। ওরা বলে সরকারের প্রশাসনের বিরুদ্ধে কোনো জিডি করা হবে না। আমরা 24 ঘন্টা থানায় পড়েছিলাম, তারপর থানাটা একটা জিডি করা হয়। ডিবিতে, র্যাবে, সব জায়গায় আমরা খোঁজাখুঁজি করেছি, শেষে মামলাও দিয়েছি, কিন্তু কোনো রেসপন্স নাই। আজকে আমার ভাইয়ের মতো এরকম অনেক অনেক পরিবার আছে যাদের কিনা দিন কাটে অপেক্ষায়, আর রাত কাটে তার ছেলে ফেরত আসবে মাকে। সে অপেক্ষা শেষ হয় না। হয়তো মনে হয় যে ঈদের মধ্যে আমার ভাইরা ফেরত আসবে, আমার ভাইটাকে নিয়ে করবো, ওইটাও হয় না। আজকে 3 বছর 3 মাস হতে চললো, আমার ভাইয়ের কোনো খবর নেই। জানি না আমার ভাইটাকে বেঁচে আছে কিনা, জানি না আমার ভাইটাকে ওদের বলতে পারবো না। আমার ভাইয়ের মধ্যে এরকম অনেক অনেক ভাইরা আজকে গুম হয়ে আছে। কেন আমার ভাইরা কি অপরাধটা করেছে? যদি রাজনীতি করাটা অপরাধ ছিল, তাহলে ওদেরকে জেল বা অন্য কিছু মামলা দিতে পারতো। কেন গুম করা হলো? কেন দেশে কি কোনো শাসন নাই, আইন নাই? এত ভয় কেন আমার ভাইদেরকে? এত ভয় কেন? পিন্টুদের কেন এত ভয় পায় আমাদের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী? কেন ভয়? যার জন্য গুম করে রাখা হয়েছে আমার ভাইদের। আমরা কার কাছে বিচার চাইবো? গিয়েছিলাম জাতীয় মানবাধিকার কমিশনে, আমাদের কোনো রেসপন্স নাই। উনি বাংলাদেশের মানবাধিকারের কোনো রেসপন্স পাই নাই, কোথাও বিচার পাই নাই। কার কাছে বিচার দেব? মাত্রই আল্লাহর কাছে হাত তুলে বিচার চাই, যদি আল্লাহ আমাদেরকে সে বিচারটা করে। আর কিছু বলার তো না। কষ্টে দিন কাটে আমার বাবা আর আমার মা আর আমরা ভাই বোনরা কত চেয়ে বসে আছি। আমার মা তো অর্ধেক পাগল হয়ে গেছে তার ছেলে করে, আর বাবা সেই আশা নিয়ে বসে আছে যে আমার ছেলে একদিন ফিরবে। কৃতজ্ঞতা বোধ করছি, কৃতজ্ঞতা জানাই জাতীয়তাবাদী হেল্প সেল, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের খোঁজটা রাখে। আর্থিক কি দিল না দিল সেটা প্রশ্ন না, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ জাতীয়তাবাদী হেল্প সেলের কাছে। এরকম অনেক অনেক জন আছে বিএনপিতে, বা আরো অনেক অনেক প্রভাবশালী নেতারা আছে, তাদের উচিত জাতীয়তাবাদী হেল্প সেলের মতো আমাদের একটু খোঁজ খবর রাখা। আমি একটু আশা করবো যারা আছেন তারা অন্তত আমাদের গুম ফ্যামিলির পাশে একটু এসে দাঁড়াবেন, অন্তত জিজ্ঞেস করবেন আমরা কেমন আছি। আমি খুবই কৃতজ্ঞ জাতীয়তাবাদী হেল্প সেলের কাছে, দোয়া করি আমরা যেভাবে আমাদের হাতটা ধরেছেন, আমাদের পাশে আছেন, আপনারা এভাবে আমাদের পাশেই থাকবেন, দোয়া করি। ভাই
এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ